বয়স অব্দি ওর সব ঝক্কি সামলাবে। মানে তুই চাইছিস আমি মরে যাই? এ আমায় মারার প্ল্যান দেখো, সবাই দেখো, এই দেখো তোমার সাদের বৌমা, হ্যাঁ আশীর্বাদ করছিলে না, দেখো আমায় মারার প্ল্যান করেছে। হ্যাঁ না 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 না, কি একটা কথা জেনে রাখ তুই, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। আচ্ছা, খুব পাওয়া যায় গো, তুমি একবার হারিয়ে তো দেখো। নিয়ে দেখবো মানে কথা বলছে, আমাকে মারার প্ল্যান করছে, ঘরে ঢুকতে না ঢুকতে। এখন অব্দি আমি করিনি, কিন্তু তুমি যেমন করছো এমন করলে তো আমি মা শীতলার মন্দিরে গিয়ে তোমার জন্য কামনা করে আসবো। আর শোনো, লাভলি যেটা বলে সেটাই করে। লাভলি কি হচ্ছেটা একটু এদিকে এসো। এইভাবে মুখে মুখে কথা বলতে নেই লাভলি, আর আজকের মতো একটা শুভ দিনে অশুভ কথা মুখেও আনতে নেই। যতই হোক মনে রেখো উনি কিন্তু তোমার শাশুড়ি মা। সেটা মাকেও মাথায় রাখতে বলো, আমিও তো এই বাড়ির বউ, আমার কি কোনো মান সম্মান নেই? এমন কথা যাতে আমি না বলি সেরকম পরিস্থিতি যাতে মাও না তৈরি করে। লাভলি তুই চুপ কর না, তুই মায়ের সাথে কিভাবে কথা বলছো? বলছি বাবা, এই কাগজটা দেবে? হ্যাঁ এটাই। দিদি, তুমি এখন ওই কাগজটাকে কেন রেখে দিয়েছো? ছিঁড়ে ফেলো বলছি। ছিঁড়ে ফেলো, ধরো। আচ্ছা আমি ছিঁড়ে দিচ্ছি। একদম না। খবরদার, একদম বাড়াবাড়ি করবে না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে তোমার ঢোকার কোনো প্রয়োজন নেই। সেই তো, কেন ছিঁড়তে দেবে শ্রী? ওটা ছিঁড়ে ফেললে যে তুমি আবার আটকে যাবে। আমি জানি শ্রী, তুমি ডিভোর্সটাই চাও। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছিঁড়তে হবে না, কিন্তু তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না, আমি সেটা বলে দিলাম। দেখো, যেখানে অধিকার নেই সেখানে থাকা উচিত নয়।